হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, নানান রকম গ্যাস আছে। বাট আমাদের এত সুন্দর মেকানিজম ভেতরে শরীর কিন্তু ইনটেক করবে অনলি অক্সিজেন। তাহলে কি হলো, আমরা যখন শ্বাসটা নিচ্ছি তখন হার্ট তো সবসময় পাম্প করেই যাচ্ছে, আর শ্বাস প্রশ্বাসও তো স্বাভাবিক। শ্বাসই জীবন, শ্বাস বন্ধ হয়ে গেলে আমরা মৃত। তাহলে আমরা যখন শ্বাসটা নিচ্ছি হার্টও পাম্প করছে, ওই যখন হার্ট পাম্প করছে ও শুধুমাত্র ওই শ্বাসটা যখন যাচ্ছে হার্ট শুধুমাত্র অক্সিজেন ইনটেক করবে। ইনটেক করে কী করবে, ও হার্ট পাম্প করে সমস্ত শিরা উপশিরার ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম সেল আছে, হাজার হাজার সেল আছে। ওই সেলের ভেতর দিয়ে অক্সিডাইড ব্লাড মাথা থেকে পায়ে যাবে। যত বেশি অক্সিডাইড ব্লাড আমাদের শরীরের ভেতরে যাবে তত বেশি আমরা সুস্থ থাকতে পারবো শারীরিক মানসিকভাবে। আপনারা জানি যে প্রাণায়ামের মাধ্যমে বিভিন্ন রোগ সারছে, বিভিন্ন রকম প্রাণায়াম আছে। আমরা জানি যে ভস্ত্রিকা প্রাণায়াম, শঙ্খ প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, সূর্যভেদন প্রাণায়াম, চন্দ্রভেদন প্রাণায়াম, শীতলী প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম, নানান প্রাণায়াম। কিন্তু কতগুলো মিনিমাম প্রাণায়াম যদি আমরা করি এবং মেডিটেশন করি ভালো থাকবো। আমরা এখন করব শঙ্খ প্রাণায়াম। সিদ্ধা সোজা চোখ বন্ধ করে শ্বাসে মন রেখে দুটো নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে ফু দিয়ে ধীরে ধীরে লম্বা করে শ্বাস ছাড়া। নোয়ার থেকে ছাড়াটা বেশি হবে। 5 বার করো। দুটো নাক দিয়ে ধীরে ধীরে লম্বা শ্বাস নিয়ে ফু দিয়ে ধীরে ধীরে লম্বা করে শ্বাস ছাড়া। শাঁখ বাজানোর মতন শ্বাসটা ছাড়া। শঙ্খ প্রাণায়াম। পরেরটা ভস্ত্রিকা প্রাণায়াম। দু রকমের ভস্ত্রিকা, একটা তাড়াতাড়ি নেওয়া ছাড়া, দুটো নাক দিয়ে তাড়াতাড়ি নেবো। পরেরটা দুটো নাক দিয়ে ধীরে ধীরে নিয়ে ধীরে ধীরে ছাড়া। প্রথমে তাড়াতাড়ি নোয়া ছাড়া সমান আমার ছাড়ার হাঁপড়ের মতন। ছেড়ে দাও। এবারে 2 নম্বর, দুটো নাক দিয়ে ধীরে ধীরে লম্বা শ্বাস নিয়ে দুটো নাক দিয়ে ধীরে ধীরে লম্বা ছাড়া। ভস্ত্রিকা প্রাণায়াম। এগুলো অ্যাকচুয়ালি প্রথম তো অল্পই পারবো। 5 মিনিট করে যদি এক একটা প্রাণায়াম আমরা করতে পারি তাহলে খুব ভালো হয়। নেক্সট প্রাণায়াম আমরা চলে যাব কপালভাতি প্রাণায়াম। এক্ষেত্রে একটু বায়ু মুদ্রা করব। ইন্ডেক্সটা বুড়ো আঙুলের তলায় দিয়ে দাও। ইন্ডেক্সটা বুড়ো আঙুলের তলায়, এটাকে বলা হয় বায়ু মুদ্রা। তার সাথে আছে আপান মুদ্রা। মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গার দুটো জুড়ে দাও। এটা হচ্ছে আপান মুদ্রা, মানে আপান বায়ু মুদ্রা। বুড়ো আঙুলটা বাইরে থাকবে শুধু রেখে কপালভাতি করলে এই উপকার আরও বেশি। বায়ু মুদ্রা, আপান মুদ্রা, আপান বায়ু মুদ্রা, কপালভাতি, শ্বাস ছাড়বো, পেট ঢোকাবো। এটা স্পিড কী হবে, 5 সেকেন্ডে একবার, তাড়াতাড়ি নয়। হ্যাঁ, শ্বাস ছাড়বো, পেট ঢোকাবো। মহিলা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান, যাদের ঠিক মতো হজম হয় না, গ্যাস আছে, অ্যাসিডিটি আছে, রাতে ঘুম হয় না, একদম দারুণভাবে কাজ করবে। আপনারা সবাই করবেন, সবাই ভালো থাকবেন। একটাই কথা, আমরা সবাই ভালো থাকবো। কপালভাতি এটা করতে গিয়েও দেখবো যে আমি কেউ 10 বার করে পিঠে লাগছে, কোমরে লাগছে, পেটে লাগছে, ছেড়ে দেবেন, রেস্ট দেবেন, আবার করবেন, বারে বারে করবেন, কিন্তু জোর করে একবারে আমরা করবো না। কপালভাতি প্রাণায়াম এবারে ছেড়ে দিচ্ছি। নেক্সট প্রাণায়ামে আমরা যাচ্ছি। ওই বললাম আমরা যাব প্রতিটি আসন এই প্রাণায়াম আমরা 5 মিনিট করে করব। তো আজকে তো তাহলে অনেক সময় চলে যাবে, আমরা একটু ডেমো দিচ্ছি। অনুলোম বিলোম প্রাণায়াম। এটাও কি আছে না, ডান নাক বন্ধ করবো, প্রথমে বাঁ নাক দিয়ে শ্বাস নেবো। ছাড়ার সময় চেঞ্জ ইউর নোস্ট্রিল, অন্য নাক দিয়ে ছাড়া। নেওয়ার সময় চেঞ্জ নিন, ওই নাক দিয়েই ধীরে ধীরে শ্বাস নেওয়া। একটাই এটা, ছাড়ার সময় চেঞ্জ ইউর নোস্ট্রিল। আরেকটা কথা হলো এটাতে যে এটাতে কুম্ভক করতে হয়। কুম্ভক বিনা প্রাণায়াম হয় না। কুম্ভক মানে শ্বাস বন্ধ ধরে রাখা, অর্থাৎ বাঁ নাক দিয়ে শ্বাস নিলাম, শ্বাসটা একটু হোল্ড করলাম, কুম্ভক করলাম। ছাড়ার সময় চেঞ্জ ইউর নোস্ট্রিল। আবার ওই নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিচ্ছি, আবার কুম্ভক, শ্বাস বন্ধ রাখছি, আবার শ্বাস ছাড়ছি, করতে থাকো। শ্বাস নেওয়াকে বলা হয় পূরক, শ্বাস বন্ধ রাখাকে বলা হয় কুম্ভক, শ্বাস ছাড়াকে বলা হয় রেচক। অনুলোম বিলোম প্রাণায়াম। এরপর আমরা করবো ভ্রামরী প্রাণায়াম। ভ্রমরের মতন আওয়াজ করা, কানে বুড়ো আঙুল দিয়ে কানের
কানটাকে বন্ধ করা, 3টে আঙুল চোখে, ইন্ডেক্স কপালে, লম্বা শ্বাস নাও। আবার লম্বা শ্বাস। আর একবার। সাইলেন্স সবাই, হাতটাকে নামিয়ে দাও, ধ্যান মুদ্রায় বসো, পেটের কাছে বাঁ হাতটা নিচে রাখো, ডান হাতটা উপরে রাখো, ধ্যান মুদ্রা, সিদ্ধারা সোজা, রিল্যাক্স রিল্যাক্স, চোখ বন্ধ, মেডিটেশন করব। সবাই শান্ত হয়ে বসো আগে, রিল্যাক্স বডি, মনটাকে শান্ত করো, শুনতে থাকো আমি যেরকম বলছি। ধ্যান দু প্রকার, অ্যাকচুয়ালি ধ্যান করা যায় হাজার হাজার প্রক্রিয়ায়, বিভিন্ন ধর্মের। যোগ কোনো ধর্ম নয়, প্রথমেই জানতে হবে যোগটা কোনো ধর্ম নয়। এবারে মেডিটেশন করার আমরা আসবো সেটা। এমনি নর্মালি দেখবেন যে যে সমস্ত ধর্মীয় লোক তার নিজে নিজে ধর্মের ব্যাপার নিয়ে তারা মেডিটেশন করেন, ধ্যান করেন, সেটা একটা ব্যাপার। আর আমরা যারা শরীর মন নিয়ে যারা চর্চা করি, সেই এখন যারা পৃথিবীর মানুষ ধ্যান করছে, সেটা দু প্রকার। একটা হচ্ছে সর্বিকল্প ধ্যান, একটা হচ্ছে নির্বিকল্প ধ্যান। সর্বিকল্প ধ্যান হচ্ছে কোনো একটা বিষয়ের উপর মন রাখা, কোনো একটা বিষয়। সব থেকে সহজতম হচ্ছে নিজের শ্বাসে মন রাখা। সবাই রিল্যাক্স হয়ে বসো, চোখ বন্ধ, রিল্যাক্স বডি, মন শান্ত, নর্মাল শ্বাস প্রশ্বাস, সেইখানে মনটা রাখো। ধীরে ধীরে শ্বাস নিচ্ছি, ধীরে ধীরে শ্বাস ছাড়ছি, এইখানটা মনটা রাখো। পুরো সাইলেন্স সাইলেন্স সাইলেন্স। সাইলেন্স বললেই সাইলেন্স হওয়া যায় না, মনের ভেতর চলতে থাকে, মনের ভেতর চলতে থাকে নানান রকম চিন্তা ভাবনা। ঋষি পতঞ্জলি বলছেন প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, অর্থাৎ প্রত্যাহার করো, মনের মধ্যে যেসব চিন্তা আছে তাকে সরিয়ে দাও, প্রত্যাহার করো, ধারণ করো, নিজের শ্বাসেই মনটাকে ধারণ করো। ধ্যান ধ্যান, নিজের শ্বাসে ধ্যান। মনের মধ্যে অনেক চিন্তা আসছে, তাকে সরিয়ে দাও, প্রত্যাহার, ধারণ করো নিজের শ্বাসে। প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। আমরা নিজের শ্বাসে শ্বাস নিচ্ছিলাম, এবারে নির্বিকল্প ধ্যান করব। কিচ্ছু চিন্তা করব না, নিজের শ্বাসও চিন্তা করব না, একদম রিল্যাক্স ইউর বডি, রিল্যাক্স ইউর মাইন্ড, একদম রিল্যাক্স, কিচ্ছু চিন্তা করব না, পুরো ব্ল্যাঙ্ক। আমরা যখন ঘুমোতে যাই তখন ধীরে ধীরে আস্তে আস্তে আমরা ঘুমিয়ে পড়ি, কিছু চিন্তা না করে আস্তে আস্তে ঘুমোই, সেই প্রক্রিয়া নির্বিকল্প ধ্যান। কিচ্ছু চিন্তা না করা, রিল্যাক্স ইউর বডি অ্যান্ড মাইন্ড, নির্বিকল্প ধ্যান। আস্তে আস্তে দুটো হাত রাব করো, রাব ইউর হ্যান্ড, দুটো হাত ঘষো, মুখে রাখো, আস্তে আস্তে চোখ খোলো, রিল্যাক্স, হাত পা একটু ছড়িয়ে দাও। তো বিশ্ব যোগ দিবস 12তম, সৌভাগ্য মা গঙ্গার তীরে, যে গঙ্গা
একটু ধরে নিচ্ছি ফোনটা, সরি। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, আমার শেষ পর্যায়ে ছিল। ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হচ্ছে। সরি ইন্টারাপ্ট করার জন্য, কারণ সেন্ট্রাল ফিশারিজ ওদের ওখানে হচ্ছে, ওদের হয়ে গেছে শুক্রবার, আবার আজকে সকালে যেতে বলেছিল, কিন্তু এখানে আমার কথা দেওয়া আছে, সেই জন্য যেতে পারলাম না। আপনাদের সবাইকে জানিয়ে দিয়েছি বিকেলে সেন্ট্রাল ফিশারিজেও একটা প্রোগ্রাম আছে 5টার দিকে, আপনারা যারা যেতে ইচ্ছুক যেতে পারেন সেন্ট্রাল ফিশারিজ অডিটোরিয়ামে। আচ্ছা, যেটা বলছিলাম যে এই দেখুন, আমরা আমাদের সৌভাগ্য যে যে মা গঙ্গার সামনে আমরা আজকে আসন প্রাণায়াম মেডিটেশন করছি। আমরা জানি যে মা গঙ্গার উৎপত্তিস্থল গোমুখ, ভারতবর্ষের বিভিন্ন জায়গা হয়ে আমাদের সৌভাগ্য, আমাদের সামনে দিয়ে বয়ে উনি মা গঙ্গা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমাদের সৌভাগ্য যে আমরা ব্যারাকপুর, মনিরামপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে, আর আমাদের ব্যারাকপুর অষ্টাঙ্গ যোগ সোসাইটির সমস্ত ছাত্রছাত্রীরা এবং অপমর মনিরামপুর অঞ্চলের সমস্ত লোকেরা সবাই মিলে বিশ্ব যোগ দিবসকে পালন করব। খালি একটাই অ্যাপিল, শুধুমাত্র এই একটি বিশেষ দিনে আমরা যোগ করব তা না রেখে প্রতিদিন আমরা আমাদের ব্যস্ততম জীবনের থেকে 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা যদি সময় বার করি, তাহলে আমরা নিজের পরিবারের সবাই আমরা ভালো থাকবো। যখন পরিবারের সবাই ভালো থাকবো, দেখবেন আমাদের আশেপাশে সমাজের আমরা সবাই ভালো থাকবো। এবং সমাজে সবাই যদি আমরা করি, যেহেতু এটা বিশ্ব যোগ দিবস সারা পৃথিবীর মানুষ করছে, আমরা নিশ্চিত যে সারা পৃথিবীর মানুষ শারীরিকভাবে, মানসিকভাবে, স্পিরিচুয়ালি সবাই আমরা ভালো থাকবো। এই বলে আপনারা সবাই করবেন, সবাই এসেছেন, তার জন্য ধন্যবাদ। এবং ব্যারাকপুর ব্যবসায়ী সমিতির তরফ থেকে ডাকছি, তারা যদি কিছু বলেন, তোমরা যদি কিছু বলো। তুমি বলবেন? আসুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য সর্বপ্রথমে আমি সুজিতদাকে ধন্যবাদ জানাই, তারপরে এই সাই সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি যাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। তারপরে আমাদের রামকৃষ্ণ সমিতি, তাদের সহযোগিতা পেয়েছি আমরা। এরপরে আপনারা যারা এসে আমাদের এই অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করেছেন, তাদের সকলকে সদরবাজার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাই আস্তে আস্তে উঠে পড়ো। যারা ব্যারাকপুর অষ্টাঙ্গ যোগ সোসাইটি যারা আছো, তারা তো আমরা জানি আমাদের 4টে থেকে 4:15 মধ্যে ওখানে পৌঁছতে হবে, আর নানা রকম অনুষ্ঠান আছে। ঠিক আছে, উঠে পড়ো। আচ্ছা ঠিক আছে, একটু বসে যাও, আগে ওনারা যেটা দিচ্ছেন নিয়ে তারপরে উঠে পড়বো। হ্যাঁ।